নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে নামমাত্র তেল, খুব কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এমন একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা বানানোর জন্য আটা, ময়দা এইসবের দরকার নেই। চিড়ে দিয়েই নরম তুলতুলে হেলদি ব্রেকফাস্ট আপনি ঝটপট তৈরি করে নিতে পারবেন। সকালে তাড়াহুড়োর সময় বাচ্চাদের স্কুল টিফিনও বানিয়ে দিতে পারেন। সাথে আমি একটা বাদামের চাটনিও শেয়ার করেছি। তাহলে চলুন আজকের রেসিপিগুলো দেখে নেওয়া যাক। নরম তুলতুলে এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে বড় একটা বাটির মধ্যে নিচ্ছি হাফ কাপ চিড়ে। ওজন হচ্ছে 100 গ্রাম। মোটা সরু যে কোনো ধরনের চিড়ে আপনি নিতে পারেন। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে চিড়েটাকে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চিড়েটা ভালো করে ধুয়ে নেওয়ার পর পুরো জলটাকে আমি ফেলে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে হালকা নরম হয়ে যায়। ভেজানো চিড়েটা ওদিকে রেস্ট হতে হতে ততক্ষণে আমি বাদামের চাটনিটা তৈরি করব। তার জন্য ছোট একটা মিক্সির জারের মধ্যে নেব 2 টেবিল চামচ চীনা বাদাম। এটা ভাজা বাদাম, কিন্তু আমি খোসাটা ছাড়াইনি, আপনি খোসা ছাড়িয়ে ফেলে দিতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ ভাজা ছোলা। ঝালের জন্য দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, পরিমাণটা আপনি বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 3 কোয়া রসুন। হাফ ইঞ্চি আদার টুকরো দিচ্ছি, আদাটাকে ছোট করে কেটে দিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে বেটে নিচ্ছি। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে আমার বাটা হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে ছোট একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগের মধ্যে আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি, তাই এখন দিয়ে দিলাম। আপনি চাইলে এই সময় লবণটা দিতে পারেন। এছাড়া মিক্সির জারের মধ্যে যখন সবকিছু একসাথে বাটা হয়েছিল সেই সময়ও দিতে পারেন। বাদামের চাটনিটা যাতে খেতে আরো বেশি ভালো লাগে তার জন্য একটা তড়কা তৈরি করে নিচ্ছি। অল্প করে সাদা তেল গরম করে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে, কাঁচা পাকা লঙ্কা আর দিচ্ছি কারি পাতা। মিনিট খানেকের জন্য লো ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি। এবারে এই তড়কাটাকে আমি বাদামের চাটনির মধ্যে দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। দারুণ টেস্টি বাদামের চাটনি আমাদের তৈরি হয়ে গেল। এবারে এই বাটিটাকে একটা সাইডে সরিয়ে রেখে বাদবাকি কাজগুলো রেডি করে নেব। এরপর আমি একটা সবজির মিশ্রণ তৈরি করব। তার জন্য বড় একটা বোলের মধ্যে নিলাম ছোট সাইজের একটা খুব ঝিরিঝিরি করে কোচানো পেঁয়াজ। হাফ শশাকে সেটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বাচ্চাদের জন্য বানালে এর মধ্যে আপনি গাজর গ্রেট করেও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য 2-3টে কাঁচা পাকা লঙ্কা। পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এই মিশ্রণটার মধ্যে আমি আর কোনো রকম মশলা অ্যাড করব না, শুধু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। চিড়েটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। আর এতক্ষণে চিড়েটা ভিজে ভালো করে নরম হয়ে গেছে। চিড়েটা এবার বাটবো। তার জন্য বড় একটা মিক্সির জারের মধ্যে পুরো ভেজানো চিড়েটাকে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ সুজি, ওজন হচ্ছে 50 গ্রাম। একসাথে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই। মানে যতটা আমি সুজি নিয়েছিলাম হাফ কাপ, ততটাই টক দই দিয়েছি, আবার ততটাই আমি জল দিলাম। এবারে ঢাকনাটা আটকে সবকিছু একসাথে খুব ভালো করে বেটে নিতে হবে। এবার এই বাটা মিশ্রণটাকে বড় একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বাটিটার মধ্যে মিশ্রণটা অল্প লেগেছিল, তাই ধুয়ে একদম অল্প করে জল দিয়ে দিলাম। এবারে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিশ্রণটা একসাথে বাটার সময় আমি এর মধ্যে নুনের ব্যবহার করিনি, তাই এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আবারও সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ঘনত্বটা দেখুন ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। রেসিপিটা বানানোর জন্য ননস্টিক প্যানের মধ্যে একদম অল্প করে তেল, মানে নামমাত্র তেল একটু ব্রাশ করে নিচ্ছি, যাতে এটা হয়ে যাবার পর ওঠাতে সুবিধা হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার, যেটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর ফ্লেমটা একদম লোতে রাখবেন, তা না হলে এক পাশটা বেশিভাবে পুড়ে যেতে পারে। এবারে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সবজির মিশ্রণ, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তারপর একদম লো ফ্লেমে ঢেকে রান্না করে নিতে হবে 2 মিনিটের জন্য, যাতে এটা কোনোভাবে কাঁচা না থাকে, ভালো করে ভাজা হয়ে যায়। 2 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়ে আরেকবার এটাকে উল্টে দিলাম। তারপর আবারও ঢেকে দেবো মিনিট খানেকের জন্য। 1 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি। উল্টে পাল্টে দুপাশেই চিড়ের আপ্পামটা খুব ভালো করে আমি সেঁকে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম।
একই রকমভাবে ননস্টিক প্যানের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 হাতা চিড়ের ব্যাটার। তারপর ওপর থেকে দিয়ে দিলাম সবজির মিশ্রণ। এবারে একদম লো ফ্লেমে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে এটাকে উল্টে দেব যাতে আরও একটা সাইড ভালো করে ভাজা হয়ে যায়। আমার আজকের এই জলখাবারের রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।